হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গাইবেডু। আজকে কিন্তু আমরা করাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে সিম্পল টু কম্পাউন্ড এবং কম্পাউন্ড টু কমপ্লেক্স কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হয় সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। তাই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো। এবং আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ শেষ করে দেওয়া হয়েছে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কী করে করতে হয় সেটাও কিন্তু পার্ট এবং 1 আর পার্ট 2 কিন্তু দুটোই শেষ হয়ে গেছে। যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে কিংবা প্লে লিস্টে চলে যাও, ওখানে কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ভয়েস চেঞ্জ। এখান থেকে কিন্তু পিএসসি দেবেই তোমাদের মেন্স এক্সামে, সেটা তুমি আইসিডিএস মেন্স দিয়ে থাকো কিংবা ডাব্লিউবিসিএস কিংবা মিসলেনিয়াস মেন্স দিয়ে যাই হোক না কেন, এটা কিন্তু একেবারে ছাক্কা নম্বর তোলার জন্য এই জায়গাটা। যাই হোক, ক্লাসটি শুরু করছি। আর পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেন্স পরীক্ষার জন্য তো আমাদের মেম্বারশিপ প্রোগ্রাম চলছে, তোমরা সবাই জানো। সেই মেম্বারশিপ প্রোগ্রামে কিন্তু থাকছে 12টি আইসিডিএসের ইবুক, যেখানে বায়োলজি, ফুড নিউট্রিশন, ম্যাথ, ইংলিশ, রিজনিং, হিস্ট্রি, বেঙ্গলি, জিওগ্রাফি সমস্ত ইবুকগুলো কিন্তু ডেসক্রিপটিভ রয়েছে এবং সঙ্গে কিন্তু মক টেস্ট কিন্তু না হচ্ছে তোমাদের যেরকম এখানে আমরা চ্যানেলে রোববার করে নিচ্ছি, ওখানে কিন্তু প্রায় মক টেস্ট নিচ্ছি এবং সঙ্গে 45টি ভিডিও লেকচার ক্লাসে স্টাডি মেটেরিয়ালও কিন্তু দেওয়া হচ্ছে। সমস্ত কিছু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট সেকশানে কিন্তু দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। কারোর কোনো অসুবিধা হলে ইমেল করো, আমরা আবার ডিটেলস দিয়ে দেবো, কিংবা তোমার ইমেল আইডি দিও কমেন্ট সেকশানে, আমরা কিন্তু ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। এবং যারা আর কি ডেসক্রিপশন বক্স খুঁজে পাবে না বা কমেন্ট সেকশন থেকে বুঝতে পারবেন না, তারাই কিন্তু দেবেন, ওকে। আর সমস্ত ক্লাসের আপডেট তো আমাদের টেলিগ্রাম অ্যাপে আসছেই, গিফট অফ দ্য গ্যাবেডু। তোমার যদি টেলিগ্রাম অ্যাপটি থাকে সেটাই কিন্তু তুমি সার্চ করতে পারো গিফট অফ দ্য গ্যাবেডু এবং সেখান থেকে জয়েন করতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কিন্তু আগে কিছু নিয়ম আছে। নিয়ম বলার আগে কিন্তু আমি একটু বলে দিই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কি কি, অর্থাৎ কি করে চিনবে যে একটা কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড। তো বেসিক একটু ধারণা তোমাদের দিয়ে দিই, তারপরে কিন্তু আমি চটপট শুরু করছি। অনেকেই হয়তো ভুলে গেছে। দেখো, প্রথমে আসছি কি না সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সেস কী করে একটা চিনবে যেটা সিম্পল সেন্টেন্স, যে সিম্পল সেন্টেন্সে কি হয়, একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব কিন্তু যেই সেন্টেন্স থাকে সেটাই হলো গিয়ে সিম্পল সেন্টেন্স। তাহলে কি একটি সাবজেক্ট থাকবে ওই সেন্টেন্সটা, আর একটা কি থাকবে, আর একটি মাত্র কি ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা কি বলছি না সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। বোঝা গেল? একটা উদাহরণ দিচ্ছি যে কিভাবে একটা থাকে। দেখো, আই উইশ হিম টু বি এ ডক্টর। আই উইশ হিম টু বি এ ডক্টর। এখানে সাবজেক্টকে অবশ্যই আই, এবং আরেকটা মনে রাখবে যে ফাইনাইট ভার্বগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সাবজেক্টের পাশেই থাকে সেখানে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটি না উইশ, কিন্তু এখানে কিন্তু ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবং এটা কিন্তু দেখো সাবজেক্ট আই এর পাশেই কিন্তু রয়েছে। আরেকটা এখানে কি, আরেকটা হলো গিয়ে এখানে নন ফাইনাইট ভার্ব কোনটি, সেটা হলো দেখো নন ফাইনাইট ভার্ব হলো গিয়ে টু বি, এখানে হলো নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো এই সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে কিন্তু আমরা এটাকে কি বলবো না, এটাকে আমরা বলছি না এটা একটা সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলছি, ঠিক আছে। আর ফাইনাইট ভার্ব আশা করি তো জানো যে ফাইনাইট ভার্ব কাকে বলে, বা কোনগুলো ফাইনাইট ভার্ব কোনগুলো নন ফাইনাইট ভার্ব, এগুলো তো আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা, এটা হলো সিম্পল সেন্টেন্স। এবার আমি আসছি যে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্সের উদাহরণ দেওয়া যাক, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সেস, যে সেন্টেন্সে WH কোশ্চেন থাকে
দ্যাট থাকে, ইন অর্ডার দ্যাট থাকে, ইফ থাকে, সিন্স থাকে, আনলেস থাকে, অলদো থাকে, দো থাকে, এগুলোকে আমরা এই যুক্ত যেই সেন্টেন্সগুলো তাকে আমরা কি বলছি না কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সে কি থাকছে, WH কোশ্চেন থাকছে, ঠিক আছে, দ্যাট থাকছে, মানে এদের ব্যবহারগুলো থাকছে, ঠিক আছে, ইন অর্ডার দ্যাট থাকছে, ইফ থাকছে, সিন্স থাকছে, আচ্ছা, আনলেস, এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে, হ্যাঁ, অলদো, দো, এইগুলো যে থাকে, এই শব্দগুলো থাকে, তাকে আমরা শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি হলে তাকেই কিন্তু আমরা কি বলছি না এগুলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, মনে থাকবে তো। এবং একটা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে, যে এই যে দ্যাট, এই যে দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ, এই যে এইগুলো বলছে সব কটায় সাবঅর্ডিনেট ক্লজ। আর এইগুলো যে সেন্টেন্স এখানে যেটা থাকবে না সেটা, এইগুলো ছাড়া আর কি, সেটাকে আমরা কি বলছি না প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। চলো একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো একটা উদাহরণ দিচ্ছি কমপ্লেক্সের, বলছে ইফ ইউ ট্রাই এ লট, ইফ ইউ ট্রাই এ লট you will be the best one. If you try a lot you will be the best one. তো এখানে কি হচ্ছে দেখো, এখানে ইফ রয়েছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে সাবঅর্ডিনেট আর হলো গিয়ে প্রাইম ক্লজ কোনটা, দেখো ইফ ইউ ট্রাই এ লট, ঠিক আছে, এটা হলো কি আমাদের না কি ক্লজ, এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর ইউ উইল বি দ্য বেস্ট ওয়ান, এটা আমাদের কি ক্লজ না প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাব, এটা প্রিন্সিপালে কি, এখানে প্রিন্সিপালই হলো গিয়ে প্রধান, ঠিক আছে, ইউ উইল বি দ্য বেস্ট ওয়ান, এইটা একমাত্র। তাহলে বোঝা গেল তো, সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল অতটা না বুঝলে, এখন যাদের বুঝতে পারছো না হয়তো গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ তারা একটু ভার্বটা একটু দেখে নিও, ঠিক আছে। তাহলে মোটামুটি বোঝা গেল তো যে কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, দেখো এই যে ইফ দিয়ে শুরু হচ্ছে তখন, কিংবা WH কোশ্চেন হবে, দ্যাট হবে, ইন অর্ডার দ্যাট, সিন্স, এগুলোকে আমরা কি বলছি না কমপ্লেক্স সেন্টেন্স। যখনই এগুলো দিয়ে শুরু হবে তখনই এটা আমাকে মনে রাখতে হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এবার আমি আসছি কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্স কিন্তু চিনতে হবে, নাহলে কিন্তু ট্রান্সফরমেশন করতে পারবে না। সেন্টেন্সই যদি না বুঝলে তাহলে কি করে করবে। কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো, যে দুটি সেন্টেন্সে কি বলছে আমরা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে কিন্তু আমরা যুক্ত করব, সেইটাকে আমরা কি বলছি না কম্পাউন্ড সেন্টেন্স। এই কোঅর্ডিনেট কনজাংশন এইগুলো কোনগুলো, যেরকম অ্যান্ড, বাট, অর, ইয়েট, আর হলো গিয়ে দেয়ারফর, এইগুলো দিয়ে কিন্তু আমরা দুটো সেন্টেন্সকে কিন্তু এগুলোকে আমরা কি বলছি না কোঅর্ডিনেট কনজাংশন, কি বলছি কোঅর্ডিনেট, JUNCTION, হ্যাঁ। তো এইগুলো দিয়ে কি করছি আমরা সেন্টেন্স কিন্তু একটা আমরা কি করছি অ্যাড করছি, ঠিক আছে, অ্যান্ড দিয়ে, বাট দিয়ে, অর দিয়ে, ইয়েট দিয়ে, কেননা আমরা কিন্তু ম্যাক্সিমামই অ্যান্ড, বাট আর অর এটা দিয়ে করি, ইয়েট দেওয়ার পরও থাকে, ম্যাক্সিমাম কিন্তু আমরা এই তিনটেই ইউজ করি। তো এইগুলো যেগুলো হবে সেগুলো আমাকে বুঝতে হবে না এটা আমার কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখা যায় কম্পাউন্ড সেন্টেন্সের, আই লুকড অ্যাট ইউ and became surprised. I looked at you and became surprised, ঠিক আছে। কি দিয়ে আমি যুক্ত করেছি, দেখো অ্যান্ড দিয়ে কিন্তু আমি দুটো সেন্টেন্সকে কিন্তু আমি যুক্ত করেছি, তাহলে এটা কি সেন্টেন্স, অবশ্যই কিন্তু এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড কী করে চিনবে বুঝতে পারলে, ঠিক আছে, ক্লিয়ার তো। আচ্ছা,
চলো এবার আমি কিন্তু আসলে ফিরে যাচ্ছি আসল জায়গায়। চলো আজকে কিন্তু অ্যাজ, সিন্স আর হোয়েন দিয়ে যেটা থাকছে সেটা কিন্তু আজকে শেখাবো, ঠিক আছে? অ্যাজ, সিন্স আর হোয়েন দিয়ে যখন সেন্টেন্স থাকবে তখন কি হবে দেখো। সেন্টেন্সগুলো আগে দেখে নাও ভালো করে কোনটা কমপ্লেক্স, আমি লিখে দিয়েছি পাশে যদিও বুঝতে যাতে তোমাদের সুবিধা হয়। বলছে দেখো কমপ্লেক্সে রয়েছে হোয়েন আই লুকড অ্যাট ইউ আই বিকেম সারপ্রাইজ, ঠিক আছে? তার মানে এখানে আমাকে হোয়েন আছে, ঠিক আছে? হোয়েন রয়েছে, তার মানে কি এটা আমার অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? বলছে হোয়েন আই লুকড অ্যাট ইউ আই বিকেম সারপ্রাইজ, ঠিক আছে? এটাকে যখন সিম্পলে করবে তখন কি করবে? যখনই এরকম থাকবে হোয়েন, অ্যাজ, সিন্স যাই থাক না কেন, যখনই সিম্পলে করবে কিংবা কম্পাউন্ডে করবে, এখানে যাই থাক, নিয়ম হলো হোয়েন থাক, সিন্স থাক, অ্যাজ থাক, এটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে? এটা কি হবে না উঠে যাবে। এবং এখানে যে ভার্বটা রয়েছে সেই ভার্বের পর কিন্তু একটা আইএনজি, দেখো লুক, এখানে লুক কিন্তু ভার্ব, সেখানে কিন্তু তারপর একটা আইএনজি যুগ হয়েছে, তারপরে যা আছে তাই। দেখো লুকিং অ্যাট ইউ আই বিকেম সারপ্রাইজ, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে কমপ্লেক্স থেকে কী করে সিম্পল করছে না, হোয়েন আই লুকড অ্যাট ইউ, হেই হোয়েন তুলে দিচ্ছ এবং যেই ভার্বটা থাকবে সেখানে কিন্তু তারপরে আইএনজি যুক্ত করবে, তারপরে যা আছে তাই, ঠিক আছে? এটা কিন্তু অ্যাজ, সিন্স আর হোয়েন দিয়ে। এবার সেম যখন এবার ধরো কমপ্লেক্সে আছে, এটাকে করতে দিয়েছে কম্পাউন্ডে, তখন কি করছো, আই লুকড অ্যাট ইউ অ্যান্ড বিকেম সারপ্রাইজ, ঠিক আছে? এখানে আর কিচ্ছু না, এখানে কিন্তু কমাটা দেখো তুলে দিয়ে একটা অ্যান্ড যুক্ত করবে। দেখো আই, হোয়েন তো উঠেই যাচ্ছে, আই লুকড অ্যাট ইউ, আই লুকড অ্যাট ইউ অ্যান্ড বিকেম সারপ্রাইজ। এখানে আইটা কেন উঠে গেল? এবার হলো প্রশ্ন হলো এখানে কেন আইটা উঠে গেল? কেন অ্যান্ডের পরে সবসময় মাথায় রাখবে যে যদি সেন্টেন্সে দুটো ভার্ব এবং দুটো সাবজেক্ট থাকে, অ্যান্ডের পরে কিন্তু কখনোই দুটো ভার্ব এবং দুটো সাবজেক্ট বসবে না, ঠিক আছে? অ্যান্ড দিয়ে যখন সেন্টেন্স করবে ভালো করে মাথায় রাখবে। তাহলে এখানে দেখো আইটা কিন্তু এখানে দুটো সাবজেক্ট ছিল, একটা আই, তাহলে কিন্তু এখানে উঠে গেল। আর দুটো ভার্ব তো নেই, এখানে লুকড আছে, এখানে বিকেম, দুটো আলাদা আলাদা ভার্ব আছে, দুটো একটা ভার্ব নেই, তাই কিন্তু বিকেম বসেছে, ঠিক আছে? যদি এখানে লুকড থাকতো তাহলে কিন্তু এটা বসতো না, ঠিক আছে? আই লুকড অ্যাট ইউ অ্যান্ড বিকেম সারপ্রাইজ, বোঝা গেল? আচ্ছা, নেক্সট পরবর্তী একটা কোশ্চেনের পরবর্তী একটা উদাহরণ দেখো, তারপরে প্র্যাকটিস সেট আসছে। বলছে কমপ্লেক্সে দিয়েছে, তারপরে সিম্পলসে একটা কম্পাউন্ডে বলছে দেখো এটা অ্যাজ দিয়ে রয়েছে, অ্যাজ দ্য ডে ইজ রাফ উই ক্যান নট গো টু মার্কেট, উই ক্যান নট গো টু মার্কেট, ঠিক আছে? এটা কমপ্লেক্সে আছে, দেখো তুলে দাও। সিম্পলসে কী হবে, দ্য ডে, ঠিক আছে? দ্য ডে, এখানে দেখো ইজ রয়েছে, তাই তো? তাহলে আমার কি হচ্ছে, এই যখনই ইজ আর এম, এম ইজ আর ওয়াজ ওয়ার যখন থাকবে তখন আমি কি করব, বিং ভার্ব আর যুক্ত করব, ঠিক আছে? সঙ্গে সঙ্গে এর আগেও শিখেছি ভয়েস চেঞ্জে, তখন কিন্তু বিং ভার্ব যুক্ত হয়েছে। আর যখনই হ্যাজ হ্যাভ থাকবে তখন আমি কি করব, হ্যাজ হ্যাভ বা হ্যাড থাকলে হ্যাভিং ভার্ব কিন্তু এখানে বিং জায়গায় হ্যাভিং হতো, যদি এখানে হ্যাজ বা হ্যাভ থাকতো কিংবা হ্যাড থাকতো। তো এখানে দ্য ডে বিং রাফ উই ক্যান নট, তারপরে কিন্তু যা সেম তাই আছে, উই ক্যান নট গো মার্কেট, ঠিক আছে? বোঝা গেল? দ্য ডে, তারপরে এখানে যেটা আছে ইজ, সেটার সাথে জন্য একটা বিং হবে, তারপরে কিন্তু যা আছে তাই। নেক্সট কম্পাউন্ডের ক্ষেত্রেও তাই, দ্য ডে ইজ রাফ অ্যান্ড, এখানে জাস্ট কমাটা তুলে দিলাম, কি হচ্ছে, দ্য ডে ইজ রাফ অ্যান্ড উই ক্যান নট গো টু মার্কেট, ঠিক আছে? কমপ্লেক্স থেকে কিন্তু কম্পাউন্ডে, বোঝা গেল? আগেরটা কিন্তু কি চেঞ্জ হয়েছিল, দ্য ডে, এখানে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু এটা চেঞ্জ হবে না, এখানে কিন্তু এটা থাকবে। এখানে কিন্তু শুধুমাত্র মনে রাখো কমপ্লেক্স থেকে যখন সিম্পল হবে তখনই কিন্তু এই যে এরকম বিং অ্যাড হবে, এছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? আর এখানে দ্য ডে ইজ রাফ অ্যান্ড উই ক্যান নট গো টু মার্কেট, ঠিক আছে? চলো নেক্সট উদাহরণ, নেক্সট পরবর্তী উদাহরণ দেখা যাচ্ছে। আগেরটায় পরিষ্কার মনে রাখবে, যদি অ্যাজ, সিন্স, হোয়েন দিয়ে সাবজেক্টটা যদি ভিন্ন হলে, ঠিক আছে? এখানে দেখো সাবজেক্ট ভিন্ন রয়েছে, এই যে কম্পাউন্ডে দেখাচ্ছি, তাহলে আমার কি হচ্ছে, সাবজেক্টের পর বিং অথবা হ্যাভিং হচ্ছে।
আর কম্পাউন্ডে মনে রাখবে, এটা হলো সিম্পলে, আর কম্পাউন্ডে মনে রাখবে সিম্পল প্রথম সেন্টেন্স, তারপরে অ্যান্ড, তারপরে দ্বিতীয় সেন্টেন্স, ঠিক আছে। এটা যখন কি হচ্ছে না, সাবজেক্ট যখন আমার ভিন্ন হলে, ঠিক আছে। আর এখানে দেখো সাবজেক্ট কিন্তু আমার ভিন্ন না, এখানে আই কিন্তু প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম আই কিন্তু এখানেও আই ছিল, সাবজেক্ট কিন্তু ভিন্ন ছিল না। পরবর্তী দ্বিতীয় যেই কোশ্চেনটা দিলাম, উদাহরণটা দিলাম, এখানে কিন্তু সাবজেক্ট ভিন্ন ছিল। সাবজেক্ট যদি ভিন্ন থাকে তাহলে আমার কি হচ্ছে, আমার একটা সিম্পলে বিং কিংবা হ্যাভিং ভার্ব আমার অ্যাড হবে, ঠিক আছে। মানে যা আছে সেটার সাথে কিন্তু বিং অথবা হ্যাভিং বসবে, এবং কম্পাউন্ডে প্রথম সেন্টেন্স অ্যান্ড দ্বিতীয় সেন্টেন্স হবে। ওকে, চলো নেক্সট 3 নম্বর দেখো। দেখো বলেছে কমপ্লেক্সে বলেছে সিন্স শি ওয়াজ স্মল শি কুড নট ওয়ার্ক হার্ড। এটা আরেকটা উদাহরণ দিয়েছি, সিন্স শি ওয়াজ স্মল শি কুড নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে। কি হচ্ছে দেখো, এরকম টাইপের কি, এরকম থাকলে কি হবে, দেখো বিকজ অফ কি ইউজ করবে, কারণ যখনই কারণ বলবে না যে এর জন্য, এর কারণে, তখন আমি কি ইউজ করব, বিকজ অফ কিন্তু আমি ইউজ করব, ঠিক আছে। বিকজ অফ হার, বিকজ, কেননা সির অবশ্যই হার হবে, বিকজ অফ হার বিং স্মল, ঠিক আছে, শি কুড নট ওয়ার্ক হার্ড। বোঝা গেল তো। কম্পাউন্ডের ক্ষেত্রে শি ওয়াজ স্মল অ্যান্ড কুড নট ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু যা আছে তাই, সেখানে কিন্তু অ্যান্ড কিন্তু যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেননা সিম্পলসে আমি কি করব, সাবজেক্ট আমার এখানে ইসে হয়ে যাচ্ছে, অর্থাৎ সেন্স কিন্তু আমার এখানে উঠে যাচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, বিং, যেটা আগেরটা দেখালাম বিং, এবং মেন ক্লজে কিন্তু যে সেকেন্ড সেন্টেন্স সেটি কিন্তু আমার বসে যাচ্ছে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে তো সেকেন্ড সেন্টেন্সটির সাথে কিন্তু আর প্রথম সেন্টেন্সটির অ্যান্ড যোগ হচ্ছে, ঠিক আছে। জাস্ট কমার জায়গায় অ্যান্ড আমি কিন্তু অ্যাড করেছি, ঠিক আছে। তাহলে কিন্তু অ্যাজ, সিন্স আর হোয়েন দিয়ে কিন্তু হয়ে গেল মোটামুটি। এই কটাই কিন্তু অ্যাজ, সিন্স এবং হোয়েন দিয়ে কিন্তু এই কটা নিয়ম আছে। ওকে, বোঝা গেল। চলো এবার প্র্যাকটিস সেটে যাচ্ছি। দেখো চটপট উত্তর দেবে। হোয়েন আই কল্ড হিম হি ডিড নট অ্যান্সার, মেক ইট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। কমপ্লেক্সে রয়েছে, এটাকে সিম্পলে আর কম্পাউন্ডে তাড়াতাড়ি প্রকাশ করো। চটপট উত্তর দাও যারা লাইভ চ্যাটে আছো, বা দো দিয়ে থাকতে পারতো, যাই হোক। আই কমপ্লেক্সে রয়েছে হোয়েন আই কল্ড হিম হি ডিড নট অ্যান্সার। তাহলে এটা প্রথমে আমি কি করব, প্রথমে আমি সিম্পল দেখাচ্ছি। সিম্পলে কি হবে, পিএল পুরোটাই লিখি, যাই হোক। সিম্পলে কি হবে চটপট বলো, কি হবে না, হি ডিড নট অ্যান্সার টু মাই কল, হি ডিড নট অ্যান্সার টু মাই কল, ঠিক আছে। এটা কিন্তু সিম্পলে। বা এটাও করতে পারো যে আই কল্ড হিম উইদাউট গেটিং এনি অ্যান্সার, ঠিক আছে, এটাও কিন্তু করলে হয়। আই কল্ড হিম উইদাউট গেটিং এনি অ্যান্সার, ঠিক আছে। আবার এটাও হয় হি ডিড নট অ্যান্সার টু মাই কল, হি ডিড নট অ্যান্সার টু মাই কল, দুটোই হবে। ওকে, আচ্ছা এবার কম্পাউন্ডে করো। কম্পাউন্ডে কি হবে না, আই, হোয়েন তো উঠে যাচ্ছে, আই কল্ড হিম, বোঝা যাচ্ছে তো নিয়মটা। আই কল্ড হিম বাট হি ডিড নট অ্যান্সার, বোঝা গেল। আই কল্ড হিম বাট হি ডিড নট অ্যান্সার। চলো নেক্সট পরবর্তী 2 নম্বর যাচ্ছি। 2 নম্বর বলেছে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো, এটা শুধু কম্পাউন্ডে দিয়েছে। তাহলে অ্যাজ, এটা কমপ্লেক্সে রয়েছে বুঝতেই পাচ্ছি আমরা। চটপট এটাকে কি করছো না, আমাকে কম্পাউন্ডে বলেছে 2, চটপট করবে। অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো, মেক ইট কম্পাউন্ড, চটপট। তাহলে কি হচ্ছে কম্পাউন্ডে, দেখো হি ওয়াজ ইল
দেয়ারফোর, এই দেয়ারফোরের কিন্তু ইউজ করলাম, ঠিক আছে। দেয়ারফোর হি কুড নট গো, ঠিক আছে। হি ওয়াজ ইল, দেয়ারফোর হি কুড নট গো। চলো নেক্সট, এটা কিন্তু হি আছে, এইচ। 3 নম্বর দেখো, when the lunch was over the lady went away, চেঞ্জ ইন্টু সিম্পল আর কম্পাউন্ড, একবার সিম্পলে করবে একবার কম্পাউন্ডে করবে, ঠিক আছে। চলো চটপট, সিম্পলের অ্যান্সার কি হবে? when the lunch was over the lady went away, তাহলে কি হচ্ছে? the lunch কি হচ্ছে? বিং, আগেই বলেছি ওয়াজ, এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার থাকলে কি হচ্ছে? বিং হবে। বিং ওভার, এটা উঠে গিয়ে আমি কি হচ্ছে? বিং হচ্ছে। ওভার এগুলো কিন্তু মাথা থাকে জানো। দ্য লেডি ওয়েন্ট অ্যাওয়ে, তারপরে যা আছে তাই। আচ্ছা, এবার কম্পাউন্ডে করে ফেলো, বোঝা যাচ্ছে তো? কম্পাউন্ডে করে ফেলো। দ্য লাঞ্চ ওয়াজ ওভার, কি হচ্ছে? জাস্ট কমার জায়গায় আমি অ্যান্ড বসিয়ে দেবো। অ্যান্ড দ্য লেডি ওয়েন্ট অ্যাওয়ে, দ্য লাঞ্চ ওয়াজ ওভার অ্যান্ড দ্য লেডি ওয়েন্ট অ্যাওয়ে, জাস্ট কমার জায়গাটায় যেটা আমার ছিল সেই কমাটা তুলে আমি অ্যান্ড বসিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড দ্য লেডি, আর অ্যান্ড ক্ষেত্রে কিন্তু যেটা প্রথম ক্ষেত্রে উদাহরণ দিলাম সেটা কিন্তু মাথায় রেখো, যে অ্যান্ডের ক্ষেত্রে দুটো সাবজেক্ট কিংবা দুটো সাবজেক্ট হবে না এবং দুটো ভার্ব কিন্তু বসবে না, অ্যান্ড ইউজ হলে, এটা যেন ভালো করে মাথায় থাকে, ঠিক আছে। চলো 4 নম্বর দেখো। 4 নম্বর বলেছে দেখো, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ, ঠিক আছে। হি ইজ ইল হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ, সিম্পল কম্পাউন্ডে দুটোতেই করো। সিম্পলে কী হবে তাহলে? প্রথমে আগে আমি সিম্পল করছি, কমপ্লেক্সে রয়েছে, তাহলে আমাকে সিম্পলে করে দেখাও চটপট। এটা একটা কারণ বলেছে, সুতরাং কারণের ক্ষেত্রে কি বলেছিলাম? সবসময় কি করবে? কারণের ক্ষেত্রে কি বলেছে? কারণের জন্য সে কিন্তু বিকজ ইউজ করবে, ঠিক আছে। বিকজ কিন্তু ইউজ করবে সিম্পলের ক্ষেত্রে। বিকজ অফ হিজ because of his being is আছে ill, he cannot see, আচ্ছা এটা এ হবে, CANNOT, cannot move an inch, ঠিক আছে। কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে কি হবে না, হি ইজ ইল, এটা ইজ, হি ইজ ইল অ্যান্ড হি ক্যান নট মুভ ইঞ্চ, ঠিক আছে। হি জাস্ট কমাটা উঠিয়ে আমি অ্যান্ড যুক্ত করে দিলাম, হি ইজ ইল অ্যান্ড ক্যান নট মুভ ইঞ্চ, ঠিক আছে। এখানে কিন্তু দেখো আমি কিন্তু ইচ্ছা করে ভুল করলাম, এখানে কিন্তু আবার বলেছি অ্যান্ডের পর কিন্তু কখনোই ডবল সাবজেক্ট কিন্তু বসাবে না, তাহলে এখানে দেখো আমি কিন্তু হি বসিয়ে দিয়েছি, সুতরাং হিটা কিন্তু হবে না, ঠিক আছে। হি ইজ ইল অ্যান্ড ক্যান নট মুভ ইঞ্চ, হি কিন্তু এখানে, কারণ হি কিন্তু সাবজেক্টটা বসে গেছে, ঠিক আছে, হি কিন্তু বসবে না, এটা যেন মাথায় থাকে অ্যান্ডের পরে।
হি ইজ ইল্ড অ্যান্ড ক্যান নট মুভ অ্যান ইঞ্চ। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, দো হি ওয়ার্ক হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। ঠিক আছে, আগের দিন কিন্তু এই পরের দিন কিন্তু এরকম টাইপের কিন্তু আরও কিছু এক্সাম্পল করাবো। ঠিক আছে, ইফ দিয়েও আছে, আরও কিন্তু অনেকগুলো উদাহরণ আছে সিম্পল থেকে কম্পাউন্ডে এবং কমপ্লেক্সে। আজকে কিন্তু মোটামুটি অ্যাজ সিন আর হোয়েন দিয়ে দেখালাম। চলো 5 নম্বর, দো হি ওয়ার্ক হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। এটা একবার কম্পাউন্ডে করো এবং একবার কিন্তু সিম্পলে করো। ঠিক আছে, সিম্পলে কী হবে, চটপট যারা লাইভ চ্যাটে আছো, ইনস্পাইট অফ, দো থাকলে কি করবে, ইনস্পাইট অফ ইউজ করবে। ঠিক আছে, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড in spite of his working hard he did not pass the exam. He did not pass the exam. ঠিক আছে, in spite of his working hard he did not pass the exam, সিম্পলে। ঠিক আছে, এবার কম্পাউন্ড এটা কি হবে, কম, পেনটা একটু লেটে পড়ে দাগটা, কম্পাউন্ডে কি হচ্ছে চটপট করো, হি ওয়ার্ক হার্ড, হি ওয়ার্ক হার্ড, তারপরে কি বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। ঠিক আছে, লাস্টে কি বাট, এখানে কিন্তু কমা তুলে একটা কি ইউজ করবে, বাট। তা আমি করে দিচ্ছি, লিখে দিচ্ছি, তাও হি এই দেখো পরে পড়ছে লেখাটা, মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। হি ওয়ার্ক হার্ড, যাই হোক, বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। এখানে ক্ষেত্রে কিন্তু তুমি হি ইউজ করতে পারো, অ্যান্ডের ক্ষেত্রে এরকম পরবর্তী ক্ষেত্রে কি ইউজ করা, যেখানে হিটা ইউজ করতে পারো সেটা কিন্তু কাটবে না, কিন্তু না ইউজ করাই ভালো। হি ওয়ার্ক হার্ড বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। ঠিক আছে, অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু দুটো সাবজেক্ট দুটো ভার্ব ইউজ করা যায় না। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী 6 নম্বরে যাচ্ছি, বলছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। 6 নম্বর, চটপট উত্তর দাও, একবার সিম্পলে করো একবার কম্পাউন্ডে করো। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। কি হচ্ছে তাহলে সিম্পলসে এটা করলে কি হবে, হি he works hard to, so that কি করব আমি তুলে দিয়ে কি করব, টু, এটা কিন্তু নেক্সট দিন শেখাবো। he works hard to shine in life, he works hard to shine in life। ঠিক আছে, আচ্ছা এটা যদি কম্পাউন্ডে থাকে, কম্পাউন্ডে কি করে করবে এটাকে, কি হবে না, he wants to shine in life and so he works hard। ঠিক আছে, he wants to shine in life and so he works hard। ঠিক আছে, এটা কিন্তু কম্পাউন্ড, বোঝা গেল মোটামুটি। লাস্টের দুটো কিন্তু আমি অন্য টাইপের দিলাম এবং নেক্সট দিন কিন্তু এটা বোঝাবো।
এবং ট্রান্সফরমেশনাল সেন্টেন্স থেকে কিন্তু ছাক্কা নম্বর তুলে আনতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু ইংলিশে তুমি যতই ভালো লেখো না কেন, যাদের হাতের লেখা ভালো এবং ভালো লেখো তারা কিন্তু নম্বর পাবার ইসে আছে, ঠিক আছে? কিন্তু তোমার যদি হাতের লেখা আমার মতো হয় যেরকম লিখেছি, তাহলে কিন্তু ওই অ্যাভারেজ নম্বরই কিন্তু ওই আশা করতে পারো পিএসসির থেকে, ঠিক আছে? ওরাও তো তোমার মোটামুটি ভালো করেই লেখার চেষ্টা করবো, আমি বলছি না এরকমভাবে লিখবে, ঠিক আছে? আমাদের একজন ম্যাডাম আছে, যার নাম বলছি না মেম্বারশিপে, ওনার হাতের লেখাও আমার মতনই, ঠিক আছে? তা সেই হলো গিয়ে ব্যাপার। তো এরকম কিন্তু তাহলে কিন্তু অ্যাভারেজ নম্বর পাওয়া যাতে না হয়, তাই জন্য কিন্তু সেইভাবে লিখবে, কারণ মাস্টার খাতা দেখবে, ঠিক আছে? ওরা কিন্তু প্রচুর চাপ থাকে ওদেরও। যাই হোক, তো যেটা বলতে যাচ্ছিলাম যে গ্রামার পার্টে কিন্তু ছাক্কা নম্বর তুলে আনতে হবে, ঠিক আছে? এটাই কিন্তু বারবার করে বলা, গ্রামার পার্টে কিন্তু ছাক্কা নম্বর তুলে আনতে হবে। তো বোঝা গেল তো? আচ্ছা, অ্যাজ সিনস আর হোয়েন দিয়ে বোঝা গেল তো? যে উদাহরণগুলো দিলাম সেগুলো এইটুকুখানি মাথায় রাখো, ব্যাস, আর কোনো চিন্তা করো না, এবং কিছু প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। বাড়িতে কিছু বই থেকে যার তোমার রিসোর্স আছে, বই ইন্টারনেট যা আছে সেখান থেকে তুমি প্র্যাকটিস করো, এই নিয়মটা মাথায় রাখবে, ঠিক আছে? যেগুলো যেগুলো বললাম প্র্যাকটিস করো, হয়ে যাবে, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু দেয়, সিম্পল থেকে কিন্তু কম্পাউন্ড কমপ্লেক্স ভীষণভাবে কিন্তু দেয়, ঠিক আছে? আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কেন এই দুটো বেশি দেয় বলে করিয়ে দিয়েছি, কারণ এই জায়গাটা অনেক 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 বড়, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সো ক্লাসটি অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।